বীরভূমের মল্লারপুরে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক নজিরবিহীন গণবিবাহ, যেখানে 61 জন আদিবাসী পুরুষ ও নারী পরস্পরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের উদ্যোগে আয়োজিত এই গণবিবাহে সঙ্গীত, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ধামসা মাদলের ছন্দে ভরে উঠেছিল গোটা অনুষ্ঠানস্থল। এলাকাবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। এই অনুষ্ঠানে প্রতিটি দম্পতির মধ্যে কেউ কেউ আগে থেকেই সন্তান সহ সংসার করছিলেন, যাদের সন্তানের বয়স 5 থেকে 7 বছরের মধ্যে। তবে সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের মাধ্যমে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 61 জন পুরুষ তাদের পছন্দের নারীদের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এতে তাদের সম্পর্ক সামাজিক এবং ধর্মীয়ভাবে গ্রহণযোগ্যতা লাভ করে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিশাল গণবিবাহের সমস্ত খরচ বহন করেছেন কলকাতার দুই দম্পতি। নিজেদের 25 ও 50তম বিবাহবার্ষিকী উদযাপনের অনন্য উপায় হিসেবে তারা এই মহান উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এতে শুধু নবদম্পতিদের জীবন নয়, পুরো সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে প্রায় 6000 মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন বিভিন্ন গ্রামের আদিবাসী এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানটি কেবল এক সামাজিক উদ্যোগ নয়, বরং আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে। সঙ্গীত এবং ঐতিহ্যবাহী ধামসা মাদলের ছন্দে অনুষ্ঠানস্থল এক আনন্দমুখর পরিবেশে রূপান্তরিত হয়। এই গণবিবাহ শুধু দম্পতিদের জীবনে নয়, পুরো আদিবাসী সমাজে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাদের সামাজিক এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার পাশাপাশি এটি সমগ্র সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এবং ডাক্তার উনি একবারে আমাদের প্রেরণার বিন্দু বলা যেতে পারে। আর ডাক্তার সোনারাম মুর্মু আমাদের মঞ্চে আসীন আছেন, তাকে অনুগ্রহ করব ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং বৈবাহিক অনুষ্ঠানের শুভ সূচনা প্রদান করার জন্য। শ্রদ্ধেয় শ্রী সুনীল মস্করাজি, শ্রদ্ধেয়া শ্রী মধুমিতা মস্করাজি আছেন, শ্রদ্ধেয়া শ্রী মঞ্জু পৈতা, জগমাজি বাবা, গণেশ বাবা, দেওয়ার পর হেডসেটে দেখান 25 জোড়া 36 জোড়া 30 জুড়ি সালাম। আমাদের এই প্রয়াস গত বছর আমরা করেছিলাম দক্ষিণবঙ্গ প্রান্তের। আমাদের প্রয়াস খুব সুন্দর। আজকে সেরকম 3 জন মহান ব্যক্তিত্ব আমাদের ব্যক্তিগত জীবনে দুজনের 25 বছর বিবাহিত জীবনের পূর্তি আছে এবং একজনের 75 আগত কল্যাণ আশ্রমের শুভানুধ্যায়ী এবং আমাদের যারা পরিবারের আত্মীয় বাবা এবং ওনার সঙ্গে আসা সাপাক্ষী মনে হোক, ওনাদের এই প্রচেষ্টা ছাড়া, ওনাদের এই সমর্থন ছাড়া আমরা এই কাজটা কিন্তু করে উঠতে পারতাম না। আমরা বিশেষ করে ধন্যবাদ দেব আজকে যাদের এই যে 61 জোড়া 30 জুড়ি যাকে বলছি আমরা, তাদের যে আজকে এই কাজ সম্পন্ন হবে। দেখাশোনা আমাদের এইভাবে দেখাশোনা হয়েছিল, আমাদের দেখা ছিল 2017 সালে এমনি আমাদের লাভ ম্যারেজ চলে। তারপরে দুজনকে ভালোবেসে এবার পছন্দ হয়ে গিয়ে ও বলে হ্যাঁ আমাকে নিয়ে যাও বাড়ি, আমারও পছন্দ হয়ে আমি চলে আসি। কিন্তু আমি ভয় করি, একটু বড় লোকের মেয়ে আমার স্ত্রী, আর আমি একটু গরিব, আমার মা বাবা নেই, কেউ নেই, আমার ঘর বাড়ি কিচ্ছু ছিল না। তো আমার যাকে ভালোবাসতাম সে বলছে
তুমি যদি জলে থাকো আমিও জলে থাকবো, তুমি যদি একটু তিরপল বা কিছু দিয়ে ওর একটু খুবড়ি করো, সেই ঘরেই আমি থাকবো। তো সে রাজি হয়ে যায়, আমি নিয়ে চলে আসি। তারপরে সংসার করে খুব ভালো দিন কেটে যায়, তারপরে ছেলেপেলে হয়ে যায়। তারপরে এখন আমরা পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমে আমি সাহায্য পেয়েছি মাননীয় বিজয় মহাশয়ের প্রতিযোগিতায়। আমি ওর হয়ে অনেক ধন্যবাদ বিজয়দাকে। আমি এরকম যদি বিয়ের সহযোগিতা না পেতাম আমি করতে পারতাম না। আজকে বিয়ে হলো, আজকে আমাদের বিয়ে, খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। আমার নাম বুদি বাউরিয়া, কৃষ্ণনগর, বীরভূম, ময়ূরেশ্বরে 1 নম্বর। আজকে পূর্বাঞ্চল কল্যাণাশ্রম আয়োজিত সামূহিক বিবাহের কার্যক্রম। 61 জোড়ার বিবাহ আজকে আমরা এখানে দিচ্ছি। এখানে সামাজিক পদ্ধতি মেনে আদিবাসী সমাজ বলুন, জনজাতি সমাজ বলুন, তাদের মাঝি, হারাম, জগ মাঝি সবাই মিলে সামাজিক যে রীতি আছে সাঁওতাল সমাজের, সেই রীতি মেনেই গতকাল থেকে অনুষ্ঠান হচ্ছে। এখন তার সিঁদুর দান কার্যক্রম হলো। অনুষ্ঠান তো অনেক প্রকার হয়েছে, সিঁদুর দান হয়েছে, ওদের স্নান হয়েছে, বাকি যে পদ্ধতিগুলো আছে, মাঝি হারাম এসছে, এখানে মাঝি স্থানের পুজো হয়েছে, সবগুলো হয়ে যেমন সামাজিক রীতি যেগুলো আছে, বিবাহের যে রীতি আছে, তারা এরকম দুজন থাকতো তারা, কিন্তু তাদের সামাজিক স্বীকৃতি ছিল না। সেই জন্য তাদের আজকে সামাজিক স্বীকৃতি হলো। দুজনের মধ্যে ভালোবাসা হতো, তারা চলে আসতো, তাদের এক জায়গায় থাকতো তারা, কিন্তু তাদের বিয়েটা হয়েছিল না। আজকে তাদের বিয়ে হলো। আমার নাম উত্তম মাহাতো, আমি কল্যাণ আশ্রমের কার্যকর্তা।